ইরানে মার্কিন সামরিক অভিযানের প্রশ্নে উত্তাল হয়ে উঠেছে মার্কিন রাজনীতি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত কি সত্যি আত্মরক্ষার পদক্ষেপ, নাকি কংগ্রেসকে পাশ কাটিয়ে নেওয়া একতরফা যুদ্ধ ঘোষণা? সিনেটে সেই বিতর্কে গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব বাতিল হয়েছে। ইরানের রণক্ষেত্রে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিসাইল হানা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে, তখন সেই যুদ্ধের উত্তাপ আছড়ে পড়েছে ওয়াশিংটনের ক্যাপিটল হিলেও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সামরিক অভিযান কি শুধুই আত্মরক্ষা, নাকি এটি কংগ্রেসের ক্ষমতাকে পাশ কাটিয়ে নেওয়া এক স্বেচ্ছাচারী সিদ্ধান্ত? এই প্রশ্নকে কেন্দ্র করে বর্তমানে উত্তাল মার্কিন রাজনীতি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সামরিক অভিযানের বৈধতা নিয়ে এখন প্রশ্ন তুলছেন ডেমোক্র্যাটরা। ট্রাম্প প্রশাসনের দাবি, ইরানের সম্ভাব্য হুমকি মোকাবেলা এবং মিত্র ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান শুরু করা হয়েছে। তবে সমালোচকদের মতে এটি কংগ্রেসের অনুমোদন ছাড়াই শুরু করা এক বিপজ্জনক সামরিক পদক্ষেপ। এই প্রেক্ষাপটে ট্রাম্পের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে একটি প্রস্তাব তোলা হয়, কিন্তু রিপাবলিকানদের বিরোধিতার মুখে প্রস্তাবটি 47-52 ভোটে বাতিল হয়ে যায়। প্রস্তাবটির সমর্থকরা বলছেন, মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার একমাত্র ক্ষমতা কংগ্রেসের। কেবলমাত্র যুক্তরাষ্ট্রের ওপর তাৎক্ষণিক হামলার আশঙ্কা থাকলে প্রেসিডেন্ট আত্মরক্ষার নামে সামরিক পদক্ষেপ নিতে পারেন। সিনেটে বক্তব্য দিতে গিয়ে সিনেটের টিম কেইন বলেন, গোপন ব্রিফিংয়েও এমন কোনো প্রমাণ দেখানো হয়নি যা থেকে বোঝা যায় যে ইরান যুক্তরাষ্ট্রের ওপর আসন্ন হামলার পরিকল্পনা করেছিল। তবে রিপাবলিকান সিনেটরদের দাবি ভিন্ন। তাদের মতে, গত কয়েক দশক ধরে ইরানের শত্রুতামূলক আচরণ এবং পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরায় চালুর চেষ্টা এই সামরিক পদক্ষেপের যথেষ্ট কারণ। এদিকে পেন্টাগন জানিয়েছে, সামরিক অভিযান এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং মধ্যপ্রাচ্যে আরও সামরিক সরঞ্জাম পাঠানো হচ্ছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, এই অভিযান 4 থেকে 5 সপ্তাহ বা তারও বেশি সময় চলতে পারে। যদিও প্রস্তাবটি পাশ হলেও প্রেসিডেন্টের ভেটো ক্ষমতার কারণে আইন হওয়া কঠিন ছিল, তবুও এই ভোটাভুটি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে, কারণ এটি আবারও সামনে এনেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘোষণা নিয়ে নির্বাহী ও আইন প্রণেতা বিভাগের ক্ষমতা টানাপোড়েন। শামীমা ইসলাম, নাগরিক।